হাই এভরিওয়ান। এখন অনেকটাই রাত। আমি যখন ভিডিওটা করছি 12:45 হিসাব মতন আজকে 23 তারিখ সানডে। আমার ছেলে পৃথিবীতে আবির্ভাবের দিন। একটু সময় নিয়ে যদি পারো, ভালো লাগে ভিডিওটা দেখো, শোনো, আর না ভালো লাগলে স্কিপ করো। এখনই আমার গলা ধরে আসছে, জানি না কতক্ষণ বলতে পারবো। আজকের টপিকটা নিয়ে সেই সময় না আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আজ থেকে 11 বছর আগে। তারপরে অনেকটা পরেই আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন এসছে। এবার কোনো দিন এইভাবে ভাবিনি কথাগুলো বলবো, কিন্তু বলা উচিত যাতে এই বিপদের সম্মুখীন অনেকেই না হয়, আর হুটপাট ভুলভাল ডিসিশন যেন মারা না নেয়। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ভগবানের পরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে ডাক্তারবাবু। সেই ডাক্তারবাবুদের নিয়েই আমার জীবনে কি ঘটেছে সেই একটু শেয়ার করা। সেই সময় 11 বছর আগে তো আমার সুস্থভাবেই যেই ডাক্তারবাবুর চেক আপে ছিলাম, সুস্থভাবেই ডেলিভারি হওয়ার কথা। তো আমাকে নর্মালে হবে বলে তো কোনো ডেট ফেট কিছু দেয়নি, নর্মালে চলছিল। আমাকে বললো যেদিন আমি নৈহাটিরই একটি সরকারি হাসপাতালে চেক আপ করাচ্ছিলাম, তো সেখানেই আমার বেবি হওয়ার কথা। তো বললো যেদিন তোমার প্রবলেম হবে, ব্যথা হবে, চলে আসবে। ভালো কথা, এইভাবে চলছে। হঠাৎ করে আমার ভোর 3:45-র সময় আমার বেবি যে ওয়াটারটা সেটা ফল করে, জলটা ভেঙে যায়। তো সেই সময় আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড সবাই মিলে আমাকে সেই নৈহাটির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ওটা কিন্তু একটা বেসরকারি হাসপাতাল ছিল, সরকারি নয়। তো আমি নামটা উজ্জ্ব রাখলাম। তো সেই ডাক্তারবাবুকে ফোন করা হলো, তিনি সেই সময় ফোনটা তুললেন না, কোনোভাবেই কোনো রকমভাবে তুললেন না। কেন? তিনি আগে থেকেই জানতেন যে আমার নর্মালে ডেলিভারি হবে, সেজন্য ওনার সেরকম জানি না গুরুত্ব ছিল না। তো সেই সময় যেখানে যিনি ছিলেন তিনি আমার পিপি করলেন, পিপি করে আমাকে নৈহাটির একটি, ওই সময় একটা চরম অবস্থায় আমাকে নৈহাটি জেনারেল হাসপাতালে ট্রান্সফার করলেন। আমি ভোর 4:45 থেকে প্রায় 10:30 অবধি আমি ওখানে পড়ে রইলাম। সেখান থেকে ডাক্তারবাবুরা আসলেন, এসে আমাকে বললেন এই রোগী এখানে রাখা যাবে না, বাচ্চার ক্রিটিক্যাল পজিশন, মারও ক্রিটিক্যাল অবস্থা। আমাকে সেখান থেকে কল্যাণীর একটি সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হলো। তা সেখানে গিয়ে তারাও আমাকে একই কথা বললেন যে এর পরিস্থিতি বিশেষ ভালো নয়, কিন্তু একে আমরা চেষ্টা করব, একে অন্য কোথাও নিতে হবে না, আমরা দেখব। তারপরে প্রায় অনেকজন ডাক্তারবাবুরা মিলে এক বোর্ড বসলেন যে কী করে কী করা যায়। তারাও আমাদের থেকে, বড়দের থেকে বন্ড সই নিলেন, নেওয়ার পরে বললেন আমরা চেষ্টা করব, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কেন? টোটাল জলটা বেরিয়ে গেছে অনেকক্ষণ, আর বাচ্চার হার্টবিটটাও কমে এসছে। সম্ভবত বলেছিলেন বাচ্চা পটি কিংবা এরকম কিছু খেয়ে নিয়েছে, সেরকম একটা পরিস্থিতি। আমার আর বাচ্চার দুজনেরই অবস্থা ঠিক নয়, দুজনেই আর কি হবে কিছু বলা যাচ্ছে না। সেখান থেকে ওই ডাক্তারবাবুরা অনেক কষ্টের ফলে আমার সি সেকশন করে আমার বাবান, অনেকক্ষণ লড়াইয়ের পর বাবানকে আমরা হাতে পাই। হ্যাঁ, এরাও ডাক্তারবাবু। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কিছু ডাক্তারবাবু সিজার যেহেতু হবে না, সেহেতু আমার নর্মাল বেবি হবে, উনি সারা মাস আমাকে চেক আপ করলেন। যেহেতু এখানে তার কোনো প্রফিট নেই, তাই উনি আমাকে প্রত্যাখ্যান করলেন। আর এখানকার সেও সরকারি হাসপাতালে ডাক্তাররা আমাকে যত্ন করে কিভাবে কি করা যায়, হ্যাঁ, সেইটা করে আমার বাচ্চাটাকে আমার কোলে ফিরিয়ে দিলেন। হ্যাঁ, তাই জন্য যে অনেকে আছে না বেসরকারি হাসপাতালের পেছনে ছোটে, হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলবো সরকারি হাসপাতালে কিন্তু
অনেক ভালোভাবে ভালো রকম চিকিৎসা হয়। আমরা কিন্তু খালি বেসরকারির পেছনে ছুটি। আর আমার মানে করজোড়ে নিবেদন সেই সব ডাক্তারবাবুদের, যে যারা পয়সার বিনিময়ে চিকিৎসা করেন, পয়সা যেখানে নেই সেখানে ব্যাপারটাকে এড়িয়ে যান, এগুলো কাইন্ডলি করবেন না। আরেকটা পার্ট হচ্ছে, যেই সব আমি বলবো যে ইয়ং মারাই আমি দেখেছি, যারা একটু অল্প বয়সে বিয়ে হয়ে মা হয়, তারা কি হলো না হলো জানি না, 1 মাস 1.5 মাস 2 মাস বাচ্চাদের কথা ভাবে না, তারা তাদের রেখেই একটা ভুলভাল ডিসিশন নেয়। এটা করো না। তুমি করার আগে অনেকবার ভাবো, ভাবার পরে এই বাচ্চা এসে গিয়ে মৃত্যু তুমি নিজেরটা নিজে ডেকে আনো। কিন্তু যখন একটা বাচ্চা তোমার জীবনে চলে আসলো, তুমি কিন্তু মা। মারা হুটপাট ডিসিশন নিতে পারে না, তুমি পারো না, কারণ তুমি একজনকে ডেকে এনে তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। মানে বাচ্চাটার জন্য অন্তত বাঁচো। জীবনে অনেক কিছু ঝড়ঝাপটা আসবে, আমারও এসছে, আরও অনেক বড় সমস্যার সম্মুখীন হবে, কিন্তু কাইন্ডলি উল্টোপাল্টা ডিসিশান একদম নেবে না, কেন তোমার সাথে একটা প্রাণ জড়িত, সেটা আগে ভাববে। হ্যাঁ, আমি এই ভেরি রিসেন্ট দেখছি 1 মাস 1.5 মাস 2 মাসের বাচ্চা রেখে মারা ভুলভাল ডিসিশান নিচ্ছে। এটাও করো না প্লিজ। আর আমার এখন নামগুলো মনে নেই। আমি আজকের দিনে সেই সমস্ত ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাতে চাই, যারা সেই দিন অত কষ্ট লড়াই করে আমাকে, আমার বাবাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিল। সবাইকে রিকোয়েস্ট করব, আমার বাবানের জন্য বাবানকে আশীর্বাদ করবে, যাতে ও একজন ভালো মানুষ হয়, সবাইকে রেসপেক্ট করে অ্যাটলিস্ট। ভালো থেকো। বলতে পারছি না, ধরে আসছে।